মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম শিমুলকান্দির পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা শ্রীনগরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা নারে তাকবীর নারে রিসালাত তাইরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম তাইরি সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম সুন্নি নেতার আগমন শুভেচ্ছার স্বাগতম নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া মুফতি গিয়াসউদ্দিন তাইরি সাহেবের আগমন নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া প্রধানমন্ত্রী সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম মুফতি গিয়াসউদ্দিন সাহেবের আগমন শুভেচ্ছার স্বাগতম এই সবাই এদিকে তাকান তাইর হুজুর আসছে আমরা দেখছি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন স্টেজ উঠবেন সবাই একটু তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত তাহির কিবলার আগমন সুন্নি নেতার আগমন তাইরি হুজুরের আগমন সুন্নি নেতার আগমন তাহির কিবলার আগমন সুন্নি নেতার আগমন তাহির কিবলার الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم সবাই বসুন বসুন বাবা বসুন আপনারা বসুন সবাই বসুন মাঠটা পরিপূর্ণ করেন বাইরে যারা আছে ভিতরে চলে আসেন وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি سيدنا बड़ी बड़ी करो रे मन এই বাড়ি তো আসল না আসল বাড়ি কবরস্থান শুইয়া একবার ভাবনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুআজ্জাজ ওয়া মুকাররম শিমুলকান্দি পূর্বপাড়া হাজী সিরাজ মিয়ার বাড়ির যুব সমাজের উদ্যোগে কবরবাসীর মাগফিরাত কামনায় 20তম ইসলামী সুন্নি মহাসম্মেলনের সভাপতি জনাব মোহাম্মদ জজমিয়া সাহেব, সহ-সভাপতি মোহাম্মদ হায়দার আলী, মোহাম্মদ তারা মিয়া, হাজী ইয়াকিন আলী, মোহাম্মদ চান মিয়া, নওয়াজ আলী, জারো মিয়া, আক্কাস মিয়া, লুকমান মিয়া সাহেব। বক্তব্য রেখেছেন হযরতুল আল্লাহ মাওলানা গোলাম মোহাম্মদ ইবনে জলিল কাদরি বৈরবী সাহেব। প্রধান বক্তা হযরতুল আল্লাহ মাওলানা কারি মুশাহিদুল্লাহ সাহেব এবং ইন্তেজামিয়া কমিটির পক্ষে মাওলানা হাফেজ আরমান নূর হুসাইন ইবনে সিরাজি সাহেব। বিশেষ বক্তা মাওলানা জহিরুল ইসলাম বিন জিয়াদি সাহেব, মাওলানা দুলাল উদ্দিন তাইরি সাহেব, মাওলানা হাফেজ সাইফুল ইসলাম সাহেব সহ
মাহফিল পরিচালনায় হাজী মোহাম্মদ মুরাদ নূর হুসাইন ইবনে সিরাজি সাহেব, ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম, গাছতলায় বাসতলায় বাড়িঘরের আঙ্গিনায় অসংখ্য অগণিত অনেক অধীর আগ্রহে বসে থাকা আমার মা ও বোনেরা, জ্যামে পড়ে যাওয়ার কারণে আমার সময় 1 ঘন্টা এদিক সেদিক হয়ে গিয়েছে, সেই জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। এবং আমিও এখান থেকে নারায়ণগঞ্জ যেতে হবে। সবকিছু মিলে আপনারা যারা এই মুহূর্তে মাহফিলে বসেছেন, শুকরিয়া দান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়বের খবর দেনে ওয়ালা হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলটি গতানুগতিক অন্য কোনো মাহফিলের মতো নয়। আজকের মাহফিলটি হলো আমার দরবারের একনিষ্ঠ মুরিদান ভক্তবৃন্দ এবং এই শিমুলকান্দি এলাকার যে অতি আবেগে অতি ভালোবাসার যে মানুষগুলো আমাকে ইমার্জেন্সি একটা মাহফিলের আবেদন করেছে, সেই ইমার্জেন্সি মাহফিলের আবেদনটাকে রক্ষা করার ক্ষেত্রে মহব্বতের মাধ্যমে এই মাহফিলটি দেওয়া হয়েছে। এরপর আপনারা অল্প দিনের নোটিশে যেভাবে এসেছেন, মনে হয় এটা 1 বছর আগের একটা প্ল্যান ছিল। অনেক মানুষ গাছতলায় বাসতলায় বহুত লোক তারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন। সবাই জবানটা খুলে বলুন, ইজ্জতের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? মাহফিলে এনেছেন কে? আমার যুবক ভাইরা, সবকিছুর মালিক আমার রব। এই পৃথিবীটা একদিন শেষ হয়ে যাবে, এই পৃথিবী একদিন থাকবে না। গতানুগতিক ভাবে সৃষ্টির শুরু থেকে হাবিল কাবিল থেকে, হাবিল এবং কাবিল থেকে, একটা ইয়েস আর একটা নট, একটা পজিটিভ একটা নেগেটিভ, এই যে দুইটা ধারা, একজনকে আসর করেছে আল্লাহর মহব্বত, আর একজনকে আসর করেছে শয়তান। কথা বলেন ঠিক কিনা? তো পৃথিবীর প্রথম হত্যাকাণ্ডটা কিন্তু আপনজনদের মধ্যে হয়েছে। এই জন্য আমরা কাবিলের দলে না, আমরা হাবিলের দলে। কথা বলেন ঠিক কিনা? আমরা কেনানের দলে না, আমরা নূহ নবীর দলে। আমরা ফেরাউনের দলে না, আমরা মুসা নবীর দলে। আমরা নমরুদের দলে না, আমরা ইব্রাহিম নবীর দলে। আমরা আবু জাহিলের দলে না, আমরা নবীর দলে। আমরা এজিদের দলে না, আমরা হুসাইনের দলে। তা আমরা তারার দলে না, আমরা সুন্নির দলে। তাহলে মোটামুটি লাইনটা কি নতুন বানাইছি? কথা কন নাকি লেখা নতুন বানাইছি? নতুন না, এটা পুরান। এই জন্য ভালো এবং মন্দ, সুখ এবং দুঃখ, এই দুইটা চিরাচরিত নিয়ম। সবাই আপনার কাছে ভালো হবে না, আপনিও সবার কাছে ভালো হতে পারবেন না। এই জন্য আমি সকলের জীবনটা তখনই ধন্য হবে যদি আমরা আমাদের জীবনটাকে মুস্তাফার প্রেমে উৎসর্গ করতে পারি। ঠিক কিনা বলেন? তো ভাইরা আমার, আমি বলছিলাম আপনারা বসার জন্য। যারা বাইরে আছেন আপনারা ভিতরে আসেন, বসুন না, একটু বসুন, দেখবেন আরো ভালো লাগবে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে করুন আল্লাহু আকবার। যাই হোক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না রজাবা শাহরুল্লাহ ওয়া শাবানা শাহরি ওয়া রমাদানা শাহরু উম্মতি। রাসূল বলেন, রজব মাসটা হলো আমি আল্লাহর মাস, শাবান মাসটা হলো আমার নবীর মাস, রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস। রজব মাসটা আল্লাহর মাস এই জন্য, রজবের 26 তারিখ দিবাগত রাত্রে আল্লাহ তার বন্ধু নবীকে দাওয়াত করে মহান রবের দিদারে নিয়েছেন। আর শাবান মাসটা নবীর মাস এই জন্য, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে একটা ইবাদতের রাত। এই রাত্রের মধ্যে নবীর উম্মতকে সবচাইতে বেশি গুনাহ মাফ করা হবে, সুবহানাল্লাহ। এবং রমজান মাসটা হলো আমার নবীর উম্মতের মাস, কারণ মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জমাদিল আউয়াল, জমাদিল সানি, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, এই 12টা মাসের মধ্যে 11টা মাসের মধ্যে আপনি যদি কোনো সওয়াবের কাজ করেন, এটা সাথে সাথে লিখে লায়। কিন্তু রমজান মাসে যে ইবাদতটা করবেন, এটার প্রতিদানটা সব মিজানের পাল্লায় ওজন হবে। শুধু রমজান মাসের নেকিটার ওজন এটা মিজানের পাল্লায় না, এটা স্বয়ং ডাইরেক্ট আমার আল্লাহ নিজের হাতে দান করেন। সুবহানাল্লাহ। দেখছেন বান্দারে বেহেশতে নিবার লাগি কতগুলো সাইড করে রাখছে।
জোরে কি সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ যদি মুট করে দিয়ালা দেওয়ার পরে কি কে দুজুকে যাবে আপনি মনে করতে পারতেছেন? আল্লাহ লবিং এর উপর আর কোন লবিং আছে? আল্লাহ দেওয়ার উপর আর কোন দেওয়া আছে? আর আল্লাহ দিলি কি দেওয়ার পরে কি বান্দা কি দুজুকে যাওয়ার সম্ভাবনা আছে? তাহলে আপনি বুঝছেন নি খেলাটা কোন জায়গা? এজন্য বাবা রে, মানুষ বড় দামি। এই বেদগুলো যারা করতে পারে তারা দামি, আর এই বেদগুলো যারা করতে পারে না তারা নিকৃষ্ট হয়ে যায়। তারা শুধু দুনিয়া দুনিয়া করে, দুনিয়া দুনিয়া করে। যে মাদা ছাতি এমাদা, যে মাদা মেঘ কিটা কইরে রে, যে মাদা বৃষ্টি এমাদা ছাতা ধরে। আসেনি এক শ্রেণীর লোক আছে, কিন্তু আমরা এই দুনিয়াদারি দরকার নাই। আমাদের কত হইলো, আমরা আমাদের নবীকে দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? নবীর উম্মতের দাম বাড়ছে আমার নবীর কারণে। যদি নবীর উম্মত না হইতাম তাইলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারতাম? পারতাম না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা সবাই নবীকে এমন ভাবে মহব্বত করব, 100% মহব্বত করব, 100%, কোনো অর্ধেক না, 100। আল্লাহ যেন আমাদের সকলকে নবী পাকের খাঁটি উম্মত হিসেবে কবুল করে, বলেন আমিন। আর জবান খুলে কেন আমিন। সবাই আমার সাথে সাথে বলেন রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম সাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম, বলুন সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। রহমতে নূরে মুজাসসাম, রহমতে আলম সাহাবীরা আতর বানাই ওই নবীজির গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি। যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি ভৈরববাসী। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, ও বন্ধুরে, কি দিয়া ওয়াজ বুঝামু শাবানের চাঁদ। মারহাবা। কোন মাসের চাঁদ? শাবান মাসের চাঁদ সাধারণ কোনো কথা নয়। শাবান মাসটা অনেক দামি একটা মাস, আমরা অনেকে বুঝি না। যদি আমরা বুঝতাম তাহলে এই শাবান মাসে আমরা সারা রাত জায়গা শবে বরাত পালন করতাম, ঠিক কিনা বলেন? ভাইয়ের আমার, ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখেছেন, ইন্না আফদালাল লায়ালি লাইলাতুম মাউলিদিহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তিনি অনেকগুলা রাতকে শ্রেষ্ঠ রাত হিসেবে বলা হয়েছে। এর মধ্যে একটা রাত হলো আমার নবী যেই দিন মা আমিনার গর্ভে এসে যেই দিন আমার নবী দুনিয়ার মধ্যে তাশরীফ এনেছেন, এই রাতের দাম আমার আল্লাহ অনেক বাড়ায়া দিয়েছে। 2 নম্বর সুম্মা লাইলাতুল কদর, এর পরের রাতটা হলো লাইলাতুল কদর। সুম্মা লাইলাতুল ইসরা ওয়াল মিরাজ, এর পরের রাতটা হলো মেরাজের রাত। সুম্মা লাইলাতু আরাফা, এর পরের রাতটা হলো আরাফার রাত। সুম্মা লাইলাতুল জুমআ, এর পরের উত্তম রাত হলো জুমার রাত। সুম্মা লাইলাতুল নিসফি মিন শাবান, এর পরে রাতটা হলো শাবান মাসের 14 তারিখের দিবাগত রাত। এরপরে সুম্মা লাইলাতুল ঈদ, এরপরে রাতটা হলো 2টা ঈদের রাত। তাইলে 10, 7, 8টা রাতের ভিতরে শবে বরাতের রাত আছে না নাই? যারা 8টার সময় মসজিদের তালা মাইরা দেয়, শবে বরাতের রাতে হালুয়া রুটি বানাইলে কয় বেদাত। খাওন বেদাত, আমি জীবনও শুনছি না। খাওন বেদাত, আমি জীবনও শুনছি না। কিও শবে বরাত আইলে হালুয়া রুটি বানায়,
বানানি হালুয়া রুটি বানায় বানায় ঘরে ঘরে দেয়। ছোট ছোট বাচ্চাদের উপরে নামাজ ফরজ হইছে না, এই হালুয়া রুটি দিকে বুঝালা যে এই রাত কটা ইবাদতের রায়। যখন আমাদের কিছু মোল্লারা যখন ফতোয়া দিয়া হালুয়া রুটির যখন বেদাত কইতে কইতে এইগুলোর আস্তে আস্তে মানুষ থেকে আড়াল করতেছে, তখনই এই রাস্তা ঘাটে দোকানে পাটে হাটে ঘাটে বাজারে যাত্রা আর অশ্লীল গানে রাস্তাখানা হচ্ছে। কথা বলেন ঠিক না? ওইগুলোর মধ্যে কোনো ফতোয়া নাই, ফতোয়া আমার এইটির মধ্যে কিছু কিছু জিনিস আছে। আমি মাহফিলে আইছি, একটা শাল লাগাই আইছি, সামনে গাড়িতে এসি চলে, এসির ঠান্ডাটা বুকে লাগে, এই জন্য শালটা দিয়ে একটু ডাইকা রাখি। কথা ঠিক না? এখন নামার পরে না দেখতেছে গরম লাগতেছে, ভিতরে তো ঠান্ডা আছি, অনিটা লই আবার উঠতে গেছি, উঠছি নি অনিটা নাদের কি গুণ হইব না? হ্যাঁ গুণ হইব তো। কিছু কিছু জিনিস আছে উপলক্ষে আমি আইস খাইছি, সবার মালা কো বেড়া রে উঠছি নি কথাটা আগে পরে রাখছি মালাটা, এটা হইলা বলছি, এটা কথা নেই। আল্লাহ ও আল্লাহ, দেন এটা সুন্দর আছে না? কি আবার কষ্ট হইলে কই না, আমার ফেললাম মালাটা দিছে, মালা দিছিনি তো আমার দিছিনি তো, এই যে মালাটা গলাত লাগাইছে, মালা লাগানো তা ফরজ, কথা বল ফরজ। সম্মান করছি, সম্মানে দিছি, সুন্দরের জন্য আনছি, আবার দিয়ে যে অতলা গাটকে আইনা ফুল করে রাখছে, মনে হচ্ছে কিরের সময় সিটাইব। এই বইরে বাইলে তো ফুলের তলে বাস করার লাগে, কথা কোন ঠিক না বেঠে? তো যাই হোক, এদিকে ফরজ আমু আগে মাথা গুছাইলে মানুষ টাইম নালে ভাই ঠিক না। তো যাই হোক, অন ফুল আনছে, ফুল আনা কি ফরজ ওয়াজি সুন্নাত, এটা এমনি আনছে সুন্দর লাগিয়া। তো রুটি খাও হালুয়া খাওনটা ওকর ফরজ না, এটা একটা উপলক্ষ। আজকে কি শিমুল গান্ধী আপনি মনে করেন না যে তাহিরি আইসে আলী এক গরি খাইব? খবর লইয়া দেখেন প্রত্যেকটা ঘরে ঘরে মুরগি জব করে রাখছে, আত্মীয় স্বজন কামে অনেক কি তা ফরজ। যদি মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা কিনলে গা, মুরগা তোর গামলা বলবার লাগে, আমার শরীরে একটু খেটকিটা মেজাজ আছে, এই জন্য আমি পারি না না কয় মাহফিল হইলো আজকে কুরআন সুন্নাহর আলোচনা হবে, কথা কোন ঠিক কি না? ঘরে ঘরে মুরগা আসেনি, ভাত আসেনি, ডাইল আসেনি, এই যে আয়োজনটা ঘরে ঘরে করছে, কোন বেড়া দেখো ওয়াজ মাহফিল উপলক্ষে ঘরে ঘরে মুরগা জব করা বেদাত। মানবেন নি ফতোটা ঠিক বনি? আপনি ইচ্ছা করলে জুম্মার দিন হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ওই 5 ওয়াক্ত নামাজের উপলক্ষে হালুয়া রুটি করতে পারবেন, ইচ্ছা করলে মাহফিল উপলক্ষে করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের দিন করতে পারবেন, ইচ্ছা করলে আপনি ঈদের পরের দিন করতে পারবেন। গুনাহ হইব তো খাওন বেদাত, এটা কোন কিতাব আমি বুঝলাম না, আমি এটা এই বেদাতটা আমার বুঝে আইছে না মাঝে, ঠিক আছে নি, এটা আমার বুঝে আইছে না। মনে করেন যে একটা লোক মারা গেছে, একটা লোক মারা যাওয়ার পরে মনে করেন 40টা করে 3 দিনে মাত্র 5 দিনে মাত্র করে 7 দিনে মাত্র করে, এটারে কো বেদাত, এটা জায়েজ না, কইনি এটা জায়েজ না। আর আমি আর বলতাম চাই ওই মানুষেরা যে একসাথে খাওয়ানোর পরে তো একটা গরু আনে বৈশানে আইনা খাওয়ানোর পরে সবাই খাওয়ার পরে সবাই জাগা, যদি আপনি এই টেহাটা শুধু মুট করে হেরার হাত দালাই, এইটা জায়েজ আছে, কথা কোন ঠিক না বেঠে? এইটা জায়েজ আছে, সেটা ইসলাম। আমি কিন্তু হেরার দাও দিল বালা, আমরা গামলাটা পয়রা নিয়ে গরুটা দি হিয়ানো দালাই তানি 40 দিন খাইয়া হমান করে লইলে, কথা কোন ঠিক না বেঠে? বাজান মুখটা চুলকাই, এরপরে অবস্থা ভালো না, এরপরে হক কথা না করে তারপর আল্লাহর কাছে ভার খাওয়ানো লাগবে, কথা কোন ঠিক না বেঠে? বাবা ফারের থেকে বাঁচতে হবে, দুনিয়ার ভার দরকার না, দিনে হিরা হিয়ান থেকে বাঁচতে হবে, কথা কোন ঠিক না বেঠে? তো হালুয়া রুটি খাওয়া। আরেকটা কথা কইতাম নি, হালুয়া রাসূলের কাছে 2টা জিনিস খুব প্রিয় ছিল। কয়টা জিনিস? আর কয়টা জিনিস? এর মধ্যে একটা হলো হালুয়া। একটা কি? হালুয়া। হালুয়া মানে কি? মিষ্টি। হালুয়া মানে কি? মিষ্টি। তাহলে রাসূল মিষ্টি পছন্দ করতেন, জোরে কন্না সুবহানাল্লাহ। তাইলে আমরা বিশেষ উপলক্ষে আমরা বিশেষ কিছু আয়োজন করতেই পারি, কথা বলেন ঠিক কিনা? এটার মধ্যে বেদাত খোঁজা যাবে না। এইবার আরো বেশি করে রুটি বানাইবেন, বেশি করে হালুয়া বানাইবেন, ঘরে ঘরে পাঠাইবেন, কথা কোন ঠিক না বেঠে?
এজন্য সবে বরাত আইছে তো কিছু কথা না কইলে তো হক আদায় হবে না। বাবারে মসজিদটা সারা রাত খুলে রাখবেন, কেউ আইবো কেউ যাইবো। আমনে যে মসজিদটারে নামাজ পড়বো দিকে তালাটা মারে দিন 10টার পরে তালা মেরে ঘরে ঘুমাইতেন, মসজিদ কি আপনার বাপের মসজিদ? এটা কি মালিকানা মসজিদ? 24 ঘন্টা খোলা রাখবেন, মানুষ আইবো যাইবো, কথা কোন ঠিক না বেটি? এই সাবধান, প্রয়োজনে বারান্দাটা খোলা রাখবেন। যদি মনে করেন যে ভিতরে মেশিন টিশিন আছে, কিছু কুতুব টুতুব বাইতে পারে, সুট টুরাইয়া মেশিন মাইরে দিতে পারে, তাইলে আপনি বারান্দাটা খোলা রাখবেন যেন অন্তত বারান্দার নামাজটা চালাইতে পারে, কথা কোন ঠিক না বেটি? এর চাইতে সুন্দর ওয়াজ কিটা আছে? এটা ডাইরেক্ট প্রাসঙ্গিক ওয়াজ। তো সুতরাং আপনারা এই রাত্রে সারা রাত ইবাদত করবেন, শুধু সারা রাত ইবাদত না, কোরআন তেলাওয়াত করবেন। দলে 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 হুট করে আপনি চলে যাবেন গুরুস্থানের মধ্যে, যাইয়া বাপ মার জন্য আপনি দোয়া করবেন। রাজি আছেন না নাই বলেন? একদিন আল্লাহর হাবিব ঘরের মধ্যে ঘুমাই, শেষ রজনীতে দেখে আমার নবী ঘরের ভিতরে নাই। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মনে করেছি আমার রাসূল বুঝি অন্য বিবির ঘরে গেছে। তখন আমি ওই ঘর তালাশ করলাম, কোন ঘরের মধ্যে পাই নাই। আল্লাহর হাবিব কোথায় গেল? আয়েশা বলে, ও জগৎবাসী, ও জগৎবাসী, আমি তখন নবীরে খুঁজতে খুঁজতে পাই নাই। আমি যাইয়া দেখি আমার নবীজি গুরুস্থানের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া জিয়ারত করতেছে আর দোয়া করতেছে। আল্লাহর হাবিবকে আয়েশা সিদ্দিকা ডাক দিয়া কয়, আয়েশা গো, তুমি কি মনে করছো তোমার উপর আমি জুলুম করেছি? না না, আজকে রাতটা জানোনি, আজকে রাতটা কোন রাত? ভাই আজকে রাতটা হলো লাইলাতুল নিসফি মিন শাবান, আজকে রাতটা হলো শবে বরাতের রাত। এই রাতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতের সব চাইতে বেশি গুনাহ মাফ করবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক ভাইয়ের আমার শবে বরাত আসছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই লাইলাতুল মুবারাকা বরকতময় অনেক রাত আছে। হাদিসের মধ্যে খুলে দেখবেন লাইলাতুল মুবারাকার তাফসীর লিখে রেখেছে লাইলাতুল নিসফি মিন শাবান। এই বরকতময় রাত হলো, এই রাতটা হলো শবে বরাতের রাত। ও আমার মা ও বোনেরা গো, রোজা রাখবেন, নামাজ পড়বেন। কেন নামাজ পড়বেন বুঝাইয়া দিয়া যায় আপনাদের কাছে। ঈসা রুহুল্লাহর কথা মনে হয়ে গেল, আল্লাহু আকবার বলে গেল। ও বন্ধু, হযরতে ঈসা রুহুল্লাহ রাস্তা দিয়া যাইতেছে। ও যুবকের দল, ঈসা রুহুল্লাহর সামনে একটা পাথর আসছে। পাথর, এই পাথরটা হলো শ্বেত পাথর, সাদা পাথর। সুবহানাল্লাহ। ওই শ্বেত পাথর, ও বন্ধু আরেকটু সামনে যদি যাই তাইলে বুঝবেন, যাওয়ার আগে এটা ভেঙে দিয়ে যাই। এবার তিনি দেখলেন একটা পাথর দেখা যায়, পাথরটা সাদা রঙের পাথর। ওই পাথরটা দেখে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার সৃষ্টি যদি এত সুন্দর হয়, না জানি গো তুমি আল্লাহ কত সুন্দর। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, ঠিক না? এ বন্ধুরে, ও ভৈরবের শিমুল কান্দিরে বাবা, আল্লাহ ডাক দিয়া কয়, ঈসা তুমি পাথরের কুদরত দেখে তুমি আশ্চর্য হইয়া গেছো। তোমার হাতের মধ্যে কি হয়? হাতে একটা লাঠি। সুবহানাল্লাহ। হাতের মধ্যে কি?
হাতের মধ্যে হলো লাঠি। আল্লাহ বলে, এই ঈসা, যদি তুমি আরো কিছু কুদরত দেখতে চাও, তাইলে লাঠিটার মধ্যে তো লাঠি দিয়া পাথরের মধ্যে আঘাত করো। যে মাত্র লাঠি দিয়া ওই পাথরের মধ্যে আঘাত করেছে, পাথরটা দুইটা ভাগ হয়ে গেছে। অথচ পাথরের মাঝে দরজা নাই, পাথরের মধ্যে জানালা নাই, 1 ইঞ্চি বাতাস যেতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন তোমার লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করো, ওই পাথরের মধ্যে আঘাত করলো, পাথর 2 ভাগ হয়ে গেছে। ঈসা নবী তাকায়া দেখতেছেন ওই পাথরের ভিতরে একটা জিন্দা মানুষ হাতের মধ্যে তাসবিহ নিয়ে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহ আল্লাহ সাউন্ড করে দিন, আল্লাহ 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 আল্লাহ। পাইলে নেরা লাহি গো নবী, পাইলে নেরা লাই, আল্লাহ 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 আল্লাহ। 2 কদমে চুমু দিব, 2 কদমে চুমু দিব, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী নূরের নবী, মাশাআল্লাহ। আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া করে পার করিও হাসরের বেলা। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নেরা লাই গো নবী, পাইলে নেরা লাই, আল্লাহ 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 আল্লাহ। কঠিন হাসরের দিনে কে ধরাইবে নবী বিনে, কঠিন হাসরের দিনে কে ধরাইবে নবী বিনে। দয়া করে তাই গো নবী হাসরের বেলা, দয়া করে তাই গো নবী হাসরের বেলা। পাইলে নেরা নাই গো নবী, পাইলে নেরা পাইলে নেরা নাই গো নবী, পাইলে নেরা। 2 কদমে চুমু খাবো নবী গো, নবী গো নবী। 2 কদমে চুমু খাবো, চরণ দুলি মাখবো গায়। পাইলে নিরা লাই গো নবী, পাইলে নিরা ইয়া রাসূলুল্লাহ। হাই রে আরো জোরে, মোরাকাবা না থাকলে প্রেমের মজা পাবেন না।
ইবাদতের মধ্যে নির্জনতা না থাকলে আপনি রবকে সন্তুষ্টি করতে পারবেন না। ও যুবক, দুনিয়াদারির পাল্লাই পরে রবকে পাওয়া যাবে না। মুরাকাবা লাগবে, ধ্যান করা লাগবে, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব। এই তিন চিন্তা যারা করে তারা দুনিয়া করে না। দুনিয়া যিনি বানাইছে তার সন্ধানে বের হয়ে যায়, ঠিক না? প্রাণবন্ধুরে, আর পরীক্ষার সময় নাই। বাজান রাতের গজল কি আর দিনে চলে? চলবে বাজান রে, কষ্ট দিস না বাজান। আমি বাজান রাত্রে যে চাইলাম ফেরত দিছিলাম না, এখনো দিছি না। ও গাড়িতে উঠা ওই ডাইরেক্ট আয়া করছি বাজান, ওই ফুসাই লিতেছি, ওয়াজ ফুসাই লিতেছি। তাহিরি সময় বুঝে ওয়াজ করেছেন না, খুতবার মধ্যে কোনো সময় নষ্ট করছি না, ডাইরেক্ট ওয়াজে ঢুকে গেছে, সময় কাজে লাগাইতেছি আর কি। প্রাণ ঠান্ডা গাইলে বাজান বলি বাবা দেখো, ওই কেউ বাজান কইতাম গাইতাম হাত তুলে দেখেন না মিয়া, নারে তাকবীর করতে রাইছি এখন। বাপ রে বাপ, এটা নবীর প্রেমের 22 দিন। প্রাণ বন্ধুরে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই। শেষের খেয়া না নিলাই আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে। দুঃখ রইল তাহিরির অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এবার ঈসা নবী দেখে পাথরের ভিতরে মানুষ, দরজা নাই, জানালা নাই, কেমনে তোমায় দেখতে পাই, বিধি ঘর বানাইলা কি দিয়া, ঠিক কিনা? হাত তুলে বল আল্লাহু আকবার। ঈসা নবী আবার জিজ্ঞাসা করে, আল্লাহ পাথর, সাদা পাথর দেখে ভাবছি তোমার কুদরত, এই পাথরের দরজা নাই, জানালা নাই, ভিতরে যে আবার মানুষ দেখলাম, আল্লাহ কেমনে তোমারে বুঝতে পাই আর খুঁজতে পাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বান্দারি ও ঈসা, পাথর কেন সুন্দর আমারে জিগাইলা, পাথরের ভিতরে মানুষ কেন, এবার তার জিগাও। তাইলে বোঝা গেল পাথরের মানুষটা বুবা না, পাথরের মানুষটা জেতা, কথা বলার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক কিনা? এক নাম্বার প্রশ্ন করে, আল্লাহর বান্দা, তুমি পাথরে ঢুকছো, দরজা নাই, জানালা নাই, আবার দেখতেছি তোমার হাতের মধ্যে আঙ্গুর ফল দেখা যায়। আঙ্গুর ফল গুলা কোন বাগানের? এই আঙ্গুর ফলগুলো কোন বাগানের? ওই পাগলা ডাক দিয়া কয়, ঈসা, এই আঙ্গুর ফল দুনিয়ার কোন বাগানের না, আমার আল্লাহ জান্নাত থেকে সকাল সন্ধ্যা আমার কাছে খাবার পাঠাই। আগুন লাগছে কলবের ভিতরে, বাস্তব বুঝেন না? বুঝেন?
আগুন লাগছে কলবের ভিতর। একটু আগে ভাত্তর সুন্দর দিকে ভাগ হয়ে গেছে, ভাত্তর ভিতরে মানুষ দিকে আরো ভাগ হয়ে গেছে। ওহন কো বেস্তি দিকে বলে খাওন পাড়া আরো ভাগ। ওই আগুন লাগছে কলবের ভিতরে, উপরে জল ডালিলে হইব কি আল্লাহ, দিনের বেলায় কার বাঁশি বাজে। প্রেম হাসাই প্রেম কাদাই রে, শিমুল কান্দি জল দিলে নিবে না। আমি বলি কি আর আপনি বুঝেন কি? হ্যাঁ, প্রেম চাই না মানবী মান রে দয়াল, চাই না সোনা দানা। ওরে মুর্শিদ মুর্শিদ কয়রা তাহিরি হইছে রে দিওয়ানা। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার দয়াল মরে না। প্রেম করিয়া প্রেমিক মরে রে আমার শাহজালাল মরে না। ঠিক না? কি দেওয়াজ বুঝা মুরে ভৈরবের মানুষ, দরজা নাই জানালা নাই, কেমনে ঢুকছো? এটা অনেক ঘটনা। সুবহানাল্লাহ। পরের ওয়াজ আগে ধরছে, আগের ওয়াজ পরে নেব, বুঝালো ওয়াজ। এরপরে আমার যুবক ভাইয়েরা, হাতের মধ্যে আঙ্গুর ফল জান্নাতি, তোমার কি পায়খানা পেশাবের প্রয়োজন হয় না? কই আমি যে ভাতরে ঢুকছি, খাওন যে খাইতেছি, দেখ দিলি শেষ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইয়েরা, এবার ডাক দিয়া বলে, ও পাগল, এখানে তুমি কতদিন ধরে আছো? এবারে কই আমি মুসা নবীর আমল থেকে আসি। সুবহানাল্লাহ কইতেন না? মুসা নবী কি গরম নবী না নরম নবী? এবার ডাক দিয়ে ঈসা নবী কয়, কিভাবে তুমি এখানে আসো? কই মুসা নবীর আমলে উনি যেই রাস্তা দিয়ে তুর পাহাড়ে একজনের সঙ্গে কথা বলতে যাইতো, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহর সঙ্গে কথা বলতে যাইতো। ঘটনাক্রমে একদিন আমি রাস্তা দিয়া যাইতেছি আর আমি গান গাইতেছি। এবারে মুসা নবী আমার একটা দমক মারছে। কয় গানটা কি ছিল? কয় গানটা ছিল, আল্লাহ তোমারে যদি একটা নজরে পাইতাম, আমার গরুর দুধ দহন কইরা তোমারে গোসল করাইতাম। আল্লাহ শানি কি বলো, কি বলো এগুলো? হ্যাঁ, বন্ধ করো। লাগাইছে একটা থাপ্পড়। পাগলা রোড সাইরা জঙ্গলে ঢুকে গেছে। আর মুসা নবী আল্লাহর কাছে কথা বলতে গেছে। আমার আল্লাহ কোনো কথা বলে না রে। আমার আল্লাহ কই, মুসা তুমি আমার পাগলারে কি কইছো? আল্লাহ যে পাগল রে পাগলা কয়, এই পাগলের দাম কম না বেশি? সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনা বালা আমার অন্তরে। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জিকির বুঝতে জিকির শুধু আল্লাহ আল্লাহ করলাম, এটাই শুধু জিকির না, এটার বাইরে অনেক কিছু আছে যা জিকির। যেরকম না সুবহানাল্লাহ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এটা আল্লাহর জিকির। রোজা রাখবেন, এটা আল্লাহর জিকির। কোরআন তেলাওয়াত করবেন, এটা আল্লাহর জিকির। ভালো কাজ করবেন, এটা আল্লাহর জিকির। মা বাবার খেদমত করবেন, এটা আল্লাহর জিকির। পর্দা করে চলবেন, এটা আল্লাহ পাকের জিকির। ওলি আল্লাহকে মহব্বত করবেন, এটা আল্লাহ পাকের জিকির। জিকির শুধু আল্লাহ আল্লাহর মাঝে সীমাবদ্ধ নয়, জিকিরে খোদা মিলে, জিকিরে খোদা মিলে গিজাউল কলবে জিকরুল্লাহ। ওই জিকির আত্মার খাদ্য হয়ে যায়, ওই জিকিরে কলব জিন্দা হয়ে যায়। মানুষের দেহের ভিতরে একটা টুকরা আছে, ওই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন রুট হয়, অল বডি পচে যায়। আর কাল্ব যখন সুস্থ থাকে, অল বডি সুস্থ থাকে। ওই কাল্বটা তাজা থাকে একমাত্র মালিকের জিকিরের কারণে। পাগলা যখন কইছো তোমার ভাইলে দুধ দিয়ে গোসল করে যাবে, এটা পাগলার মনের জিকির। আল্লাহ তোমার যদি ভাইতা কদম মুবারকে জিব্বা লাগাই, নবী গো যদি আপনারা পাইতাম
কত মুবারক জিব্বা মুবারক দি জিব্বা লাগায়া চেটে দিত যখন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি আপনার থুতু মুবারক পাইতাম আমরা ফেয়ার এন্ড লাভলি যেমন চেহারার মধ্যে মালিশ করে প্রসাদনী হিসাবে আপনার থুতু এবং কাশ মুবারক আমাদের চেহারার মধ্যে মালিশ করে ইয়া রাসূলুল্লাহ আপনার বসরাম মুবারক যদি পেতাম আমরা পান করে ফেলতাম যদি কোন সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আপনার পসিনা মুবারক যদি পেতাম আমরা আতর হিসাবে ব্যবহার করতাম ইয়া রাসূলুল্লাহ আপনার দিকে পাথর আসতেছে যদি দেখতে পারতাম ওই পাথরের বুকের বরাবর আমরা শিমুল কান্দির ফলাপান বুকটা পাইতে দিতাম আপনার বদনে একটা পাথর লাগতে দিতাম না হাত তুলে বলেন ঠিক কিনা এটা জিকির যে যারা ভালোবাসে তারা স্মরণ করে স্মরণ করাটাই জিকির বুকে একটু ব্যথা হইছে আল্লাহ ব্যথাটা ভালো করে দাও জিকির রাস্তা দিয়ে একটা বোঝা তুলতে পারতেছে না আল্লাহর সন্তুষ্টির জন্য তুলে দিয়েছেন জিকির জিকির বুঝি না আমরা সুখে রাখছো আলহামদুলিল্লাহ এটা জিকির দুঃখে রাখছো আলহামদুলিল্লাহ এটা জিকির যখন না সুবহানাল্লাহ হ্যাঁ আল্লাহ কয় কি কইছস কি কইছস আর ফাগলে দিক দে মেইন রোড সাইডে গেছে জঙ্গলের ভিতরে যখন না সুবহানাল্লাহ জঙ্গলে যে আল্লাহ রে আল্লাহ ও আল্লাহ যে এই দেশে স্বাধীনভাবে তোমার জিকির করন জানা এমন একটা দেশ বানাই দাও যে দেশে গেলে ইচ্ছা মতো তোমার মন মতো ডাক মন মতো আমার মন যাইয়া রে দিল মজায়া রে মুর্শিদ নিজে এর দেশে যা মুর্শিদ একি আমার ভাঙা নাও তারপরে তুফান বাও কখন জানি এই গর ভাঙ্গা পরে রে আবের নেবারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে আবের নেওয়ারি রে কাঞ্চা বাঁশের বেড়া রে লাহোর ডরিয়া নিতে পারি রে আমার মন মজাইয়া রে মন মজায় তোমার ডাকবো মন মজায়া মন মজায়া ইচ্ছা মতো তোমার ডাকবো মন মজায়া ডাকবো মন মজায়া কেউ বাধা দিত না ওই গর্তটা করে দাও ওই ফাগলা কই যখন আল্লাহর কাছে কইলাম তখন আমার আল্লাহ পাথরের ভিতরে আমার জন্য ঘর বানাই দিয়েছে সুবহানাল্লাহ ঈসা নবীর আগুন লাগছে নি কথা কোনা আর কথা কোনা লাগছে নি হায় 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 রে মাঝে মাঝে শান গায় আর কি কষ্ট হইতেছে আপনারা ওয়াজটা ঠিক আছে না আজকে এই যদি শাবান মাসের সামনে রেখে যদি শাবানের ওয়াজ না করি এটা কি ভাদ্র মাসে করতাম না 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 তাহিরি হুজুর এটা কি তাহিরি হুজুর বলে যেখানে যা লাগে তা দিয়া জোরে কোন ঠিক না বেঠি কে মানলো না মানবে এটা তার পার্সোনাল ম্যাটার আমার কাজ হলো দাওয়াত দিয়ে যাওয়া কথা বলেন ঠিক না বেঠি রাসূলের উম্মতের শান বুঝো না বুঝে দাও আমার যুবক ভাইরা মুসা নবী তুর পাহাড় থেকে আইসা পাগলার আর খুঁজে পাই নাই আল্লাহ কয় ও মুসা রে আমি তার অন্তরের খবর জানি সামরার মুখের কথা শুনে তুমি বুঝো নাই অন্তরের কথা আমি আল্লাহ জানি এই পাগলার নাম আমি আল্লাহর প্রেমের খাতার মধ্যে লিখে দিয়েছি মুসা নবী আবার বের হয়ে গেল পাগলার তালাশ করে পাই নাই ঈসা নবী যাই মাত্র ঘটনাটা শুনলো ঈসা নবী ওই জায়গার ভিতরে আল্লাহর ডাক দিয়ে কই আল্লাহ এতদিন পর্যন্ত সে পাথরের ভিতরে তোমার নামের জিকির করতেছে এমন আমার উম্মত তো এত সুন্দর দিন পাবে না এতদিন পর্যন্ত তোমারে ডাকতে পারবে না আল্লাহ ডাক দিয়া বলে ও মুসা ও ঈসা তোমার উম্মত বুঝি না মুসা নবীর উম্মত বুঝি না এই যে এতদিন পর্যন্ত এখানে ইবাদত করলো অনেক বছর পর্যন্ত ইবাদত করলো শত বছর ইবাদত করলো আমি আল্লাহ শুনো এই ঈসা নবী আল্লাহর ডাক দেখে আল্লাহ
আমার উম্মত তো এমন সুযোগ পাবে না। আমার আল্লাহ ডাক দেবে ঈসা রে, আখিরি জামানার পয়গম্বর আমার রাহমাতুল লিল আলামিন যখন দুনিয়াতে আসবে, এই একটা রাত দিমু, ওই রাতটা যদি সারা রাত জায়গা আমি আল্লাহর প্রেমের গান গায়ের ইবাদত করে, আমি আল্লাহ এই ফাত্তরের ভিতরে তাইকা শত বছর ইবাদত কইরা তার আমলনামায় যে আমলনামায় সওয়াব লিখেছি, আমার বন্ধু নবীর উম্মতের এক রাতের আমলনামায় সেই সওয়াব দান করে দিমু। আর আল্লাহু আকবার, আর আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন সেই রাত করা হলো লাইলাতুল বরাতের রাত, সেই রাতটা হলো লাইলাতুল বরাতের রাত, শবে বরাতের রাত। মা ও মা, সেদিন সারা রাত সজাগ থাকবেন। পোলা পান্ডিরে গোসল টোসল করাইয়া, নতুন জামা পরাইয়া, হালুয়া রুটি বানাইয়া, ভালো ভালো রান্না বান্না করে আল্লাহর ইবাদতের জন্য পাঠিয়ে দিবেন মসজিদে। সারা রাত কোরআন তেলাওয়াত করবেন। খবরদার রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা, রাত্রটা যেন কোনোভাবে মিস না হয় গো মা। মা ও মা, ওই রাত্রে ইবাদত করবেন গো আম্মা জান। পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, ঈসা নবী যেই মাত্র শুনলো এই মুসা নবীর উম্মত শত শত বছর পাথরের মধ্যে তাইকা নির্বেজাল ইবাদত করে যে সওয়াব পাইছে, আখিরি জামানার পয়গম্বর এক রাত্র করলে এই সওয়াব দেওয়া হবে। তখন আর ঈসা নবী আল্লাহর এক কথাটা বলতে ভুল করে নাই। ঈসা নবী ডাক দিয়ে কি, আল্লাহ আমার যদি নবী না বানাইয়া, আমার যদি নবী না বানাইয়া, আমার যদি সেই নবীর উম্মত বানাইতা গো আল্লাহ, আমি ঈসার জীবন দ্বন্দ্ব হয়ে যাইত। হে আমার যুবক ভাইরা, ঈসা নবী আমার আল্লাহর কাছে ও নবীর উম্মতের জন্য দরখাস্ত করছেন। এখন আপনি হিসাব মিলায় দেখেন না, অন্যান্য নবীর উম্মত আর আমরা নবীর উম্মতের মূল্যটা কত। তাইলে আপনারা জবানটা খুলে বলেন, আমরা সেই রাত্রে ইবাদত চাই কি চাই না? আর জোরে জোরে কোন না, চাই কি চাই না? এই জন্য নবীর উম্মত হয়েছি, লাভ না লস, আরো জোরে লাভ না লস। এই জন্য গো মা, এই রাতটা ইবাদত করবেন। নবীর উম্মত হয়েছেন বলেই তো আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, যারা নবীরে কষ্ট দিবে, যারা আল্লাহর কষ্ট দিবে, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা, লানাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। এই দুনিয়ায় তাইকা যারা আল্লাহর কষ্ট দিব, এই দুনিয়াতে যারা নবীর কষ্ট দিব, তাদের জন্য জাহান্নামের আগুন আছে না নাই? আর জবান করে কোন জাহান্নামের আগুন আছে না নাই? যুবক ভাইরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু বান্দাদেরকে তাদের চেহারার মধ্যে আগুন দিয়া উপরের চামড়া এমন ভাবে জ্বলছে দিবে, আর তারা বলবে ইয়াকুলুনা ইয়া লাইতানা, ইয়া লাইতানা আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। তারা বলবে, হেরে যদি আমরা দুনিয়াতে থেকে আল্লাহর ইবাদত করতাম, যদি দুনিয়াতে থেকে আমার নবীর অনুসরণ করতাম, তাইলে হাসরের ময়দানে জাহান্নামের আগুন পেতাম না। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে সর্বরাত ইবাদত দরকার আছে না নাই? এই কোরআন তেলাওয়াতের দরকার আছে না নাই? ওই 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? খবরদার খবরদার, আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর, জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর। নাই রে, এমন হতে পারে আগামী বছর শবে বরাত আসার আগে অনেক মানুষ অন্ধকার কবরে চলে যেতে পারে। এমনও আছে এই 17 বছরে এই যে মাহফিলটা 20তম বার্ষিক মাহফিলের ভিতরে অনেক মুরব্বী এখন কবরে শুয়ে আছে না নাই? অনেক যুবকে কবরে চলে গেছে, অনেক মা বোনরা কবরে চলে গেছে। অযুবক নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আল্লাহর ওয়াস্তে সময়টারে অবহেলায় কাটিয়ে দিবেন না, সময়টারে কাজে লাগাবেন। আমার নবী, আপনার নবী বলে, আমি যখন জাহান্নামের মধ্যে গেছি, জাহান্নামটা এত বড়, দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে দিয়ে দেয়,
এই পাত্রটা জাহান্নামের নিচে যাইতে ৭০,০০০ বছর লাগবে। এত গভীর একটা জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জাহান্নামের আগুন আমি আল্লাহ কাফেরের জন্য বানায় রাখছি, এই জাহান্নামের আগুন আমি মুনাফিকের জন্য বানায় রাখছি। শিমুল কান্দিরি বাবা, ওয়াজ মাহফিল ফ্যাশনের জায়গা না, ওয়াজ মাহফিল শুধু আবেগে চিল্লাইবার জায়গা না, ওয়াজ মাহফিলে মায়ের জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে দাদার জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলে নানির জন্য দোয়া করার জায়গা, ওয়াজ মাহফিলটা ভাইয়ের জন্য দোয়া করার জায়গা। ওয়াজ মাহফিলটা এমন অনেক মানুষ আছে লিবিয়া যাওয়ার পরে ইতালিতে রওনা দেয়, ডাঙ্গিতে যাইয়া নদীর মধ্যে হারায় মারা যাইতেছে। ওই দিনে দেখলাম 200 না 20 জন লোক যেন মারা গেছে, অনেকগুলা লোক নিখোঁজ হয়ে গেছে। বন্ধু, কার মরণ কোন জায়গায় আছে কেউ জানে না। হায়াত এবং মওতের মালিক কে? আজকে ওই দিনও শুনলাম 20 জন মানুষ নাকি মারা গেছে। 2 জন লোক আমার পরিচিত, 2 জন লোক। এই জন্য যুবক ভাইয়ের আমার, আমি শুনলাম 1 জন লোক পরিচিত। বন্ধু রে, ও বাবা, কেন টাঙ্গি দিয়া লিবিয়ায় যাওয়ায় মারা গেছে? তার মরণটা কি বাংলাদেশে হতে পারতো না? না না, তার মরণটা আল্লাহ লিখে রাখছে। পাসপোর্ট বানাইছে, ভিসা লাগাইছে, বিমানে উড়াইছে, টাকা দিয়া লিবিয়া গেছে, যায়া নৌকার মধ্যে উঠছে, নৌকাটা ডুবছে, নদীর মধ্যে পড়ছে, সেখানে মারা গেছে। ঘরের মধ্যে জীবনও মরণ হবে না, তার মরণটা লেখা আছে সেই নদীর মাঝে। কথা বলেন ঠিক কিনা? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের, বাইরের মাইকটি বাড়ি দেন, আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের, মুখটা খুলে কোন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি চোখে দিয়া আন্দি আমি জানিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর হায়াত হইল হাতে বাইরে, মত হইল পাই, হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে। যেই গাই যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আয় যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর মরণের কতদিন বাকি। ও মা গো, এই সবে বরাত আগামীতে নাও পাইতে পারি, রাত্রটা কাজে লাগাবেন, ওয়াদা করবেন আল্লাহ এই দিন ওয়াদা করলাম জিন্দেগিতে তোমার বিধান লঙ্ঘন করব না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা বলবে, ও আল্লাহর বান্দা কে আছো, গুনাহ মাফ চাইবা, আমার আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে না নাই? আর জোরে বলবো আছে না নাই? এই জন্য গুনাহ থেকে বাঁচতে গেলে
আপনি আমি সবাইকে আমার আল্লাহর ইবাদত করা লাগবে, বেশি বেশি করে জিকির করা লাগবে। হ্যাঁ আমার ভাইয়েরা, এই জন্য রাসূল বলতেছেন এই জাহান্নামের আগুনটা এত ভয়ঙ্কর, জাহান্নামের আগুন কাফেরদের জন্য আল্লাহ বানায়া রাখছে রে বাবা। এই জাহান্নামের আগুন বড় কঠিন রে বাবা, জাহান্নামের আগুন বড় কঠিন। এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়াটা হলো অস্থায়ী আর আখিরাতটা হলো চিরস্থায়ী। কথা বলেন ঠিক কি না? দুনিয়া দুনিয়া কইরা আখিরাতকে বরবাদ করা যাবে না। দুনিয়ার কোন মানুষকে খুশি করতে যাইয়া আমার আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের পরের শব্দের মধ্যে আমার আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আর বড় করে বল আল্লাহু আকবার। আমি যে ওয়াজ করতেছি আজকে, বুঝতেছেন তো ওয়াজ? 1.5 লক্ষ লোকের সামনে যে কথাগুলো বলি এখন তাই বলতেছি। বড় বড় কনফারেন্সে এই কথাগুলো আমি বলি, কিন্তু আমার কাছে কোনো মাহফিল ছোট কিংবা বড় না, সব নবীর প্রেমের বাগান। কথা বলে ঠিক না? আর বৈরবের একটা প্রেমিক, অন্য জায়গায় 1000 প্রেমিক। এরা সুন্নির ঘরের সুন্নি। কথা বলেন ঠিক কিনা? তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, নীরব না বিপ্লব। ইনশাআল্লাহ কোন গেলে ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। জিকির করব কার নামে? কতক্ষণ স্মরণ করব কাকে? শুধুমাত্র তাই না, আল্লাহকে ফাসাল্লা। অতঃপর তোমরা নামাজ পড়ো। এই নামাজের দরকার আছে না নাই? যদি আপনি নামাজ না পড়েন আমার আল্লাহ বলবেন যারা নামাজ পড়ে না কুফরি করবে। কথা বল ঠিক কি না? এই জন্য আল্লাহ বলছেন যারা আমি আল্লাহর বিধান মানবে না এদের উপরে দেখেন আল্লাহ কেমনে অভিশাপ দেয়। আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই কাফেরদের উপর আল্লাহ নিজে লানত দিয়েছেন, আর এদের জন্য জ্বলন্ত আগুন বানায়া রাখছে কে? আর জোরে বলেন না, বানায়া রাখছে কে? এই জন্য আমি একটু বাংলায় বলছিলাম, আয়াতটা বলে দিয়ে যাই। ইয়াউমা তুকাল্লাবু وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول। الله أكبر। আল্লাহ বলে ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুম ফিন নার। তুকাল্লাব কলবুন থেকে কলবুন জিত কাফতুয়া বেজিম দাল কলকলা, একটু থেকে একটু মারবেন উপরে উঠে যাবে। কাফতুয়া বেজিম দাল নড়াচড়া করা। কলব মানে হলো সকালে একটা কথা বলবে, বিকালে আরেকটা। একটু কলব মানে নড়াচড়া করা। এখন খাইতে চাই, এখন ঘুমাইতে চাই, এখন ঘুরতে চাই, এখন আড্ডাখানা যেতে চাই, এখন দেশে যেতে চাই, এখন বিদেশ যেতে চাই। এটা কলব থেকে উৎপত্তি। এই জন্য এই জায়গাটা নড়াচড়া করে দিকা এই কলবের নাম কলব রাখা হয়েছে। জোরে করুন সুবহানাল্লাহ। বলছেন কি বলছেন? ইয়াউমা তুকাল্লাবু ফুজুহুম ফিন্নার। কলব মানে পরিবর্তন করে দাও, তুকাল্লাবু মানে হলো পরিবর্তন করে দেওয়া হবে। হাশরের মাঠে আগুন দিয়ে পুরাইয়া তার চেহারাটাকে থেতলাই দেওয়া হবে, তার চেহারাটাকে থেতলাই দিয়ে বিকৃত করে ফেলা হবে। তখন কাফেররা বলবে ইয়াকুলুনা, কাফেররা বলে ইয়া লাইতানা, রে কি রে কাজ করলাম রে, কি লেগে নামাজ পড়লাম না রে, কি লেগে গাঞ্জা খাইলাম রে, কি লেগে গাঞ্জা খাইলাম রে। এই গাঞ্জা টেডি কো আসিনি রে, গাছে না আছে, অসুবিধা নাই, গাঞ্জা খাইলে সমস্যা নাই। আজকে তওবা করো। এখন কইতাম নি না, কবে যাবি গান গাইতা তো কেন বাবা? আর জ্বালাই লাভ নাই বাবা, বহুত জ্বালাইছে। এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে। এই ফলাফান দরস না, এখানে আইবার আগে দরস্তায় না আইবার আগে ঘর থেকে বাইরে বাবার ট্যাবলেট খাইলেছে। মানে একটা কথা খাইলে গিলালে মারি দিছ। ওখানে মাহফিলে ঢুকছো, এখন কি করবা? এটা কি ভিতর থেকে ভূমি করে বাইর করবা? এটা বলছে যা হবারটা হয়ে গেছে, যা হবারটা ধরেন না যে 20-30 বছরের সুদ খায়া মোটামুটি বাড়ি ঘর সব করে লাইছে। এখন কি করবেন? বিল্ডিং ভাঙতে পারবেন? যা আমি সুদ টিহা দিয়ে বানাইছি বাইরে বেঙ্গলে পারবে? এই জন্য বলছে এখনো ভাবিলে কি হবে গো, যা হবার তা হইয়া গেছে।
ওরে মন দিয়াছি যে চরণে প্রাণ যাবে তার শোনে গো দয়াল দেব মন দালাইছি তো যা দালাইছি আর সুদ খাইতাম কথা আসতে গেলি বাবা খাওয়াই দেবো তোরা বাপ দামুদিস করে দিয়েছি নিজের বাপের বাপ ডাকতে মন চানা বাবার ডাকবেন মারো সব কলম তথ্য আমার কাছে আছে করে দিছি কোন তো তথ্য করে বয়ে সব কিছু জানি কিন্তু বলে দিছি বলছি ডেন্টি মারো ডেন্টি টায়ার ফুইরা বাপলো বাপ ছুড়াইব এই সবে বলতে রাত্রেবেলা মসজিদে ঢুকে এমন ভাবে তওবা করবেন যে আর নেশা করব বাবা খাবো ইয়াবা খাবো ডেন্ডি খাবো মার মানে কষ্ট দিব নবীর মানে কষ্ট দিব মানুষের হক মারবো সুদ খাবো ঘুষ খাবো নামাজ পড়বো কিটা কইছে পড়বো কইছে নি নালে কসব পড়বো নামাজ দরকার আছে কি না বলে কিটা রে মাহফিল তো রাইতের মতো জমা লিছি কোন দিলে ঢেউ উঠে গেছে কা বাজার বুঝলাম ব্যাপারটা না খাইলে অবস্থা রে আল্লাহু আকবার মারহাবা জোরে কর এই শালটা ভালো শালটা সরেন দিকে এ আমারে ফুল দিও না এই আমারে ফুল দিও না আজকে কই দিও না ফুল দিও না এই সাদা কাপড় কিন্তু আমার প্রায় 40 45টা শেষ এই ফুলের কারণে এই ফুলের উড়ে না আর এছাড়া রাত্রে বেলা আমার মাফি নারায়ণ বলছে এই একটা পাঞ্জাবি লইছি বুটকে দৌড়াই বাইরে ফেলে সময় লাগে কোন এটা পরে যে ওয়াশ করে কিটা করব কত ঠিক নাও মারবো কোন মাথা খারাপ লাগতেছে হ্যাঁ হ্যাঁ ওই দেখ পাগলা গাড়ি দুটার পাঁচটা দিয়া দিব আরে পাগলা মাপ পাইবো কে হন আরে কোসে মোবাইলে বলে তালে মারহাবা জোরে কোন জিকির হবে কার এখন ভাবিলে কি হবে গো যা হবার তা হইয়া গেছে কালার শোনে কালামিয়া না কালা মানে হইলো কি জানি তো কি রাগ তুই একটা কথা একটা ডোয়া দিছ কমু পাগলা কমু একটা গান একটা শান গাবে লাগে স্যার কম বাজে ইনশাআল্লাহ আজকে আইসি কই বললে কই কথা ঠিক না বেটে কালার শোনে মানে আমরা কালামিয়া না বিলা কালা মানে হলো দুনিয়া কালা মানে কি অনেক কোন দুনিয়াটা অন্ধকার লাগতেছে কোনিও সূর্য একবার আলো জ্বলতেছে হ্যাঁ অন্ধকার লাগতেছে তাহলে হ্যাঁ মনে ফোর্সে যেটা অন্ধকার লাগে চোখে লালি আল্লাহ দেখতেছে কথা ঠিক না বেটে কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমার এটা জঙ্গলার সাপ না এটা হলো শয়তান এটা কেডা দুনিয়াদারি ফুইরে গয়া শয়তানের ফাল্লাত ফুইরা শয়তানের কামড় খায়া এখন কি কও কালার শোনে প্রেম করিয়া কাল সাপে দংশিছে আমায় কাল সাপে দংশিছে ওরে যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো আমার যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ নিয়াছে গো যা হবার তা এ হইয়া গেছে ঠিক না যাইরা বেশি না মাইতে পারে এমন কেউ আছে আছে তো যে সিনেহের কাছে যাব লাগবে এটা উজানা যে সাফে সুবল দিছে উজাই না দাঁড়াবে এটা না এটা হলো আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম এটা হলো মুর্শিদ কথা বলেন ঠিক কি না যে জানে হের কাছে যাইবে এটা আল্লাহর বিধান তুমি যদি না জানো যে জানে হের কাছে যাও ঠিক নি তাহলে একটা সারা মুদি মালের দোকানে গেলে মুদি মাল পাওয়া যায় আর আল্লাহ ওয়ালার দরবারে গেলে আল্লাহ পাওয়া যায় কথা কোন ঠিক না বেটে আন্ধারপুরের মানুষ আমি আন্ধারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা
আল্লাহ রাখবো আরে আস্তে নারজালাই না বাবা এমনি সিলালিছি বেশি এমন একটা জিকির মেরে দিব আল্লাহ ভরসা মারহাবা জোরে গান আন্দারপুরের মানুষ আমি আর আন্ধার ঘরের বাসিন্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ও আল্লাহ আমি এক পাপিষ্ঠ বান্দা ঠিক না এই জন্য আমার যুবক ভাইয়েরা সবে বরাতের রাত করে সারা রাত আমরা উপভোগ করবো ইবাদতের দ্বারা কথা কোন ঠিক কিনা আতশবাজি ফুটানো যাবে কোন বোমা ফুটানো যাবে রাস্তাঘাটে দলবেদভাবে ঘোরাঘুরি করা যাবে ব্যান গাড়ি দিয়ে অটো গাড়ি দিয়ে আড্ডা মারা যাবে সবাই দলে দলে গুরুস্থানে যাইয়া মা বাবার জন্য দোয়া করবেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা সবাই বলেন রব্বির রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহু আকবার এই জন্য যুবক ভাইরা আমার সেই মা বাবার জন্য দোয়া আমরা চাই কি চাই না একটু সেই মালিকের জন্য আল্লাহর কাছে একটু জিকির চাই কি চাই না এই জিকিরটা করবেন একটা লোক লড়বেন না একদম এমন একটা সময় এটা কিয়ামতের সময় আসরের পর এই টাইমে কিয়ামত হবে মাগরিবের টাইমে টাইমে দেন জিকির লাগা ইনশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরায়া মারি ঘুমা না নয়নে আহমারে বুলিবা মুর্শিদি কেমনে মাশাআল্লাহ মুর্শিদি মুর্শিদ কইরায়া আমার মুর্শিদি মুর্শিদ কইরায়া আমার ঘুমাসে না নয়নে আহমারে বুলিবা মুর্শিদি কেমনে মারহাবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ আগে জিকির করে আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি জনমের মতো মারহাবা সেই বলকাতের মানুষ যেই যা বলুক চারব না প্রেম জীবনে আহমারে বুলিবা মুর্শিদি কেমনে আহমারে বুলিবা মুর্শিদি কেমনে মারহাবা তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনী কাটাই মারহাবা দূরে যদি রাখর মুর্শিদি যাইব তাহিরি কারদারে আহমারে বুলিবা মুর্শিদি কেমনে মাশাআল্লাহ প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া প্রীতি শিখাইয়া কই গেলা সারিয়া উদয়াতে কেমনাতে দেখলাই না ফিরিয়া আমি সারা ভালোবাসি আমি সারা ভালোবাসি সে চাই না ফিরে আমি কাহার লাগি যাইলাম ফজর এ যতন করাইয়া আমি কাহার লাগি যাইলাম ফজর এ যতন করাইয়া আল্লাহ আমি বড় একা এ স্বর্গ নাই বড় সখা মুর্শিদ প্রেমে পুইরা পুইরা অন্তর হইছে কালা গো অন্তর হইছে
বাসতাম সাগরে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ এ যতন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ এ যতন করে আইলা না রে ফয়েজি আইলা না রে ফয়েজি আমার ভাঙ্গা গোরে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ এ যতন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ এ যতন করে আইলা না রে মুর্শিদ আইলা না রে মুর্শিদ আমার ভাঙ্গা গোরে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ এ যতন করে আমি কার লাগিসা যাইলাম গঞ্জ এ যতন করে আল্লাহ 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 মুর্শিদ কালব জানা ও তোরে আমি কত ভালোবাসি আল্লাহ গো দেখাই রে বেরি জলন দেখাই রে বেরি জলন মন কইরাস উদাসী তোরে আমি কত ভালোবাসি মাগলাল আমার নাইসা ধনব জন্ম দয়াল আমার নাইসা ধনব কি দর নাজে কি দর দিয়া নাকি থাম তম আমার মনে মাশাআল্লাহ তাই তো আমি দিবানে শিগো তাই তো আমি দিবানে তোমার প্রেমের ভিখারি তোরে আমি কত ভালোবাসি আমার মুর্শিদ কেনবো জানা তোরে আমি কত ভালোবাসি আইলে প্রাণের দয়াল মুর্শিদ নগরে বেড়াইব গো হৃদয় সিংহাসনে রাখিব মুর্শিদ রে হারাইছে যে যন্তর অন্তর যাই জ্বলিয়া গো তার অন্তর যাই জ্বলিয়া গো মারহাবা ওরে পাপী তো মন শীতল হইতো মুর্শিদ তোমায় পাইলে গো হৃদয় সিংহাসনে রাখিব জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না সবাই দাঁড়িয়ে নবীর সালাম দিয়ে দিব ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলা হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ না হাবিবাল্লাহ ও নবী আমরা যে আপনার দিওয়ানা নবী যেতে চাই সোনার মদিনা কোন পথে বলে দাও শাহে মদিনা ইয়া নবী সালাম
عليك يا حبيب سلام صلوات الله بلغ العلا بكماله كشف كل شواله মাইক দেন সবাই বসুন সবাই আজানটা শেষ হলে ইনশাআল্লাহ আমরা দোয়া করব সবাই বসুন সবাই দোয়া করে যাবেন এটা আমার অনুরোধ রইল ইনশাআল্লাহ দোয়া করে যাবেন সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা সবাই কি খুশি না বেজার আল্লাহ আপনাদের সকলকে কবুল করুন আমিন করেন আল্লাহুম্মা সাল্লি আলা উপর মাইক বন্ধই কালেকশন হইতো না বাচ্চা কাচ্চা মনে হইতো না মাটিটা বড় বড় মনে গেছে বড় সিরাত আগে সহজ এই এই মুরাদ ভাই প্যান্ডেলে কত লাগছে আর এগুলো কন্ট্রোল করেন এই বস বাবাজান কেমনে বড় দেখ জিও দান করে দেখা তো আচ্ছা বসেন ভাই শেষ হয়েছে এরম নামে আজান শেষ হয়েছে আপনারা বসবেন প্লিজ একটা ছেলে এখানে বোকামি করছে সে কি করছে মাটির থেকে ফুলগুলো তুলছে তুললে এতগুলো ফুল আমার চোখে মারছে তুমি ফুলটা হাত থেকে দিতে তুমি মাটি থেকে তুললা কি লেগে মাটি গুলো ময়লা লাগে না একবার কিন্তু আমার চোখে অনেক সমস্যা ছিল এই ব্যাপারে এই কাজগুলো কখনোই করবেন না প্লিজ এই আপনারা বসুন প্লিজ বাবা আপনারা বসুন আদমিয়া বতো বাবা সবাই বসুন তো